দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে অনুষ্ঠিত হল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচন। ৩৩ বছরের দীর্ঘ বিরতির পর অনুষ্ঠিত এই নির্বাচনে সহসভাপতি বা ভিপি পদে বিজয়ী হয়ে ক্যাম্পাসে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু। প্রভাবশালী ছাত্র সংগঠনগুলোর প্রার্থীদের পেছনে ফেলে তার এই বিজয়কে একটি বড় চমক হিসেবেই দেখা হচ্ছে। গত ১৩ই সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামান নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন। এবারের নির্বাচনে প্রায় ৬৭ থেকে ৬৮% ভোট পড়েছে বলে জানা গেছে, যেখানে মোট ভোটার সংখ্যা ছিল ১১,৮৯৭ জন। কিন্তু কে এই আব্দুর রশিদ জিতু? আব্দুর রশিদ জিতু ছিলেন ছাত্রলীগের পদধারী, কিন্তু ২৪ জুলাই থেকে কোটা বিরোধী আন্দোলনে যোগ দেন তিনি। ১৫ জুলাই ছাত্রলীগের হামলার শিকার হয়ে হাসপাতালে ভর্তি হবার পর সেই রাতেই তিনি আনুষ্ঠানিকভাবে ছাত্রলীগ থেকে পদত্যাগ করেন। জুলাই আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক আরিফ হোসেন আটক হলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ৫ই আগস্ট পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তিনিই নেতৃত্ব দেন। গণ অভ্যুত্থানের পর জিতুর জনপ্রিয়তা অন্য অনেক নেতার চেয়ে বেশি ছিল। এই জনপ্রিয়তাকে পুঁজি করেই তিনি সহ ১৭ জন সমন্বয়ক বৈষম্য বিরোধী আন্দোলন থেকে পদত্যাগ করে গণ অভ্যুত্থান রক্ষা আন্দোলন নামক একটি নতুন প্ল্যাটফর্ম গঠন করেন, যার আহ্বায়ক হিসেবে বর্তমানে তিনিই দায়িত্ব পালন করছেন। ক্যাম্পাসে তার অনুসারীর সংখ্যাও নেহায়েত কম নয়। শরিয়াতপুরের গোসাইহাটে বেড়ে ওঠা জিতু কোদালপুর হাইস্কুল থেকে এসএসসি এবং সরকারি শামসুর রহমান কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। পরবর্তীকালে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ৪৭তম ব্যাচে ভর্তি হন। বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকেই বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জিতুর সম্পৃক্ততা ছিল। তিনি রক্তদাতাদের সংগঠন বাঁধনের আলবেরুনি হল শাখার সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। জুলাই মাসের গণ অভ্যুত্থানকে কেন্দ্র করেই তার স্বতন্ত্র রাজনৈতিক যাত্রার সূচনা হয়। সাম্প্রতিক সময়ে বন্যা দুর্গতদের সহায়তা, আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানো এবং স্থানীয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের যে কোনো সমস্যায় তাকে সক্রিয় ভূমিকা পালন করতে দেখা গেছে।